আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন কাটলেট। এখানে আমি কিছু চিকেন নিয়েছি, মুরগির যে বুকের যে সলিড মাংসটা হয় ওই মাংসটাই নিয়েছি আমি। চিকেন কাটলেট বানানোর জন্য এখানে আমার লাগবে চিকেন, আর এখানে আমি আলু সেদ্ধ করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দেব ফ্রাই প্যানে। এখানে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা একদম হালকা করে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি একটা গাজর কুচি করে নিচ্ছি। পেঁয়াজের সাথে গাজরটাকে একটু ভেজে নেব। এখানে এক এক করে আমি মশলা দিয়ে দেব। এখানে আদা রসুন জিরে বাটা, আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব সয়া সস, 2 চামচের মতো সয়া সস দেব। এখানে এখন আর একটু গুঁড়া মশলা দেব। এখানে হচ্ছে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসেও লবণ আছে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়ো। এখন আগে এই মশলাটাকে আমি ভালো করে কষাই নেব। এখানে চিকেনটাও আমি দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরেই চিকেনের সাথে মশলাটাও কষানো হয়ে যাবে, চিকেনটাও কষানো হয়ে যাবে। আর এই চিকেনটা কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি কেউ সেদ্ধ করতে না চান তাহলে কিন্তু ফ্রাই করে নিলেও হবে, মানে ভেজে নিলেও চলবে চিকেনটা। আমি সব ধরনের মশলা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে কাঁটা চামচ দিয়ে এরকম করে ছাড়াই নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছাড়াতে পারে। এখানে কিন্তু 1 পিস মাংস, চিকেনটা আপনারা 1 পিস নিচ্ছি। 1 পিস চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দেব। বেশি পানি দেওয়ার দরকার নেই। আর 1 পিস চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো দেখবেন চিকেন কাটলেট বানানো যাবে। চিকেনটা ভুনা করে নেওয়া হয়ে গেছে। এখন যে আলুটা মাখিয়ে রাখছে ওই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। চিকেন আর আলু দিয়ে এই পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন কাটলেটগুলো আমি বানিয়ে নেব এখান থেকে। আপনারা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন, চারকোনায় চাও করতে পারেন, আবার গোল করেও বানাতে পারেন। এরকম করে আমি বানিয়ে নেব সবগুলো। আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা বানিয়ে নিচ্ছি আমি।
সবগুলো চিকেন কাটলেট বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, এখন এখানে আমি একটা গোলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। সবগুলো উপকরণ আগে মিশিয়ে নেব আমি। মেশানো হয়ে গেছে। এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমটার সাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব আমি। গোলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন, এরকম করে গুলিয়ে নিচ্ছি আমি। এখন এখান থেকে একটা কাটলেট নিয়ে আমি এখানে দিয়ে দেব। এখান থেকে উঠে আমি ব্রেড গামে দিয়ে দেব। ব্রেড গামে ভালো করে কোট করে নেব। একটা হয়ে গেল। এখান থেকে আরো একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো আমি ব্রেড গামে কোট করে নেব। আপনাদের কাছে যদি ব্রেড গামটা না থাকে হাতের কাছে, তাহলে আপনারা কিন্তু পাউরুটি দিয়ে পাউরুটিটা হালকা একটু গরম করে ব্লেন্ডার করে নেবেন, সুন্দর ব্রেড গাম হয়ে যাবে। এতে সবগুলো বানানো হয়ে গেছে চিকেন কাটলেট। দেখুন, অনেকগুলো কিন্তু হয়েছে। অল্প একটু চিকেন দিয়ে কিন্তু 1 পিস চিকেন দিয়ে অনেকগুলো হয়েছে। এখানেও কিছু রাখছি আমি। আর এখান থেকে আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দেব, আর কিছুটা ভাজবো। তো এটা ধরে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। শক্ত হলে তারপরে আমি বক্সে রাখবো। চিকেন কাটলেটগুলো আমি এখন ভেজে নেব। দেখুন, আমি এখান থেকে কিছুটা ফ্রোজেন করে রেখে দিচ্ছি, আর এখানে তেলটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব। চিকেন কাটলেটগুলো আমি এখন উল্টিয়ে দেব। উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টে পাল্টে চিকেন কাটলেটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমি এখন একটা একটা করে উঠিয়ে নেব। ওঠানোর জন্য এখানে একটা প্লেট নিচ্ছি, একটা টিস্যু দিয়ে দেব, কারণ বাড়তে যে তেলটা ওই তেলটা টিস্যুতে টেনে নেবে। এরকম কালার করে আমি ভেজে নিচ্ছি, সুন্দর একটা কালার চলে আসছে। সবগুলো চিকেন কাটলেট ভাজা হয়ে গেছে। এখন একদম গরম গরম সস দিয়ে খেতে কিন্তু এটা খুব মজা লাগে। খুব মজার একটা রেসিপি। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, আমি যেরকম বানাইছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। দেখুন, একদম মুসমুসে।